গুরুদেব বলে উঠলেন, দুঃখী, আজ আমি তোকে দিলাম কৃষ্ণ ভজনের দীক্ষা। আজ থেকে তোর নাম দিলাম আমি, তুই কৃষ্ণ দাস। শোন বাবা, আর তোর এখানে কোনো কাজ নেই, তুই এখন বৃন্দাবন চলে যা। শ্রীজীব গোস্বামী পাদের চরণ আশ্রয় কর, তার কাছে তুই কৃষ্ণ ভজনের অধিকারটা চেয়ে নে। আমা চৈতন্য মন্ত্র পাওয়া হয়ে গেলে তবে তো সেই ভজন রাজ্যের ঘরে মঞ্জুরি নেওয়া, শিক্ষা নেওয়া, যারা যারা গুরু ধরেছেন তারা তো জানেন, ধাপ ভজনের ধাপ, ধাপে ধাপে না উঠলে যুগল ভজন অত সহজে মেলে। হরি হরি বল। তাই তুই শ্রীজীব গোস্বামী পাদের চরণ আশ্রয় কর, সেখানে গিয়ে তুই যুগল সেবার অধিকার তুই চেয়ে নে। হরি বল। তাই কি করলো? ওমা, মন্ত্র মূলম গুরু বাক্য, ধ্যান মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরু পাদ। তাই মন্ত্র মূলম গুরু বাক্য, গুরুদেবের কথা মন্ত্রের সমান। সঙ্গে সঙ্গে দুঃখী গুরুদেবের রাঙা রাতুল চরণে প্রণাম করে বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করেছেন। ও মায়েরা, আপনারা যাবেন তো বৃন্দাবন? দুঃখী যাচ্ছে, আমরা যাব না? সবাই যাব তো? বেশ, সবাই মিলে কারা কারা যাবে এখানে হাত তুলুন তো, প্রেম সে বলো রাধে রাধে। শ্রীজীব গোস্বামী পাদ কি জয়, শ্রীজীব গোস্বামী পাদ কি জয়, শ্রীজীব গোস্বামী পাদ কি জয়। শ্রীজীব গোস্বামী পাদের নামে জয় ধ্বনি দিতে লাগলো দুঃখী। গৃহ আশ্রম থেকে বেরিয়ে এলেন একটু একটু করে শ্রীজীব গোস্বামী পাদ। কে রে বাবা, আমার নামে জয় ধ্বনি দিচ্ছিস? ষষ্ঠাঙ্গে প্রণাম করলো। গুরুদেব, কে তুমি? কি নাম তোমার? গুরুদেব, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। এ আবার কি নাম রে বাবা? হ্যাঁ রে বাবা, যে জন কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয়? কি নাম তো? না গুরুদেব, কি হয়েছে জানেন, দুঃখী নামটা আমার পিতামাতা আমায় ভালোবেসে নাম দিয়েছিল দুঃখী। আর দীক্ষা নেবার পরে শ্রী গুরুদেব কৃপা করে আমার নাম রেখেছেন কৃষ্ণ দাস। তাই কেউ যদি আমার নাম জিজ্ঞেস করে আমি দুটো নাম একসঙ্গে বলি, দুঃখী কৃষ্ণ দাস। বাহ, চমৎকার। আচ্ছা বাবা, তোমার গুরুদেবের নাম কি গো? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য প্রভু। কি বললে তুমি? হৃদয় চৈতন্য প্রভু? তুমি হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য? হ্যাঁ, ওরে ওরে, কে আছিস? কে কোথায় আছিস? দুঃখীকে খাতির কর, যত্ন কর, বসতে দে। কোথায় যে বসতে দি বাবা তোমায়? বসো 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 বাবা, বসো। নানা গুরুদেব, আপনি এত ব্যস্ত হবেন না। কি ব্যস্ত হব না? তুমি কি জানো তুমি কার শিষ্য? কেন? আমি তো জানি না। তুমি জানো না? বসো বসো বসো, আমি তোমায় বলছি। তোমার গুরুদেব কি যেইটাই গুরুদেব গো? তুমি যার তার শিষ্য? তোমার গুরুদেবের আগে কি নাম ছিল জানো? না তো। আমায়রা জানবে কি করে? এখনকার গুরুর, আমি গুরু নিন্দা করছি না, দেখবেন যেমন ডাক্তারদের ডিগ্রি থাকে, গুরুদেবরা সেই ডিগ্রি দেয়, আমি এই করেছি, ওই করেছি, অমুক করেছি, তাই না? কিন্তু সত্যিকারের যেজন সেই অধরাকে ধরতে পেরেছে সে কখনো ডিগ্রির ধার ধারে না। প্রতিষ্ঠা শুকুরের বিষ্ঠা গায়ে মাখে না তারা। নিজের শিষ্যকে কিন্তু বলেনি তার গুণের কথা, তার সাধনার কথা। জানো, তোমার গুরুদেবের আগে নাম ছিল হৃদয় আনন্দ প্রভু। সেই হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য নাম কেন হয়েছে জানো? আগে না তো, আমার গুরুদেব তো আমায় বলেননি। তবে শোনো আমার কাছে, তোমার গুরুদেবের গুরুদেব হলেন গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিত হলেন তোমার গুরুদেবের গুরুদেব, যিনি দাপরের কৃষ্ণ অবতারে যিনি ছিলেন সুবল সখা। আর কলিযুগে গৌর অবতারে গৌরীদাস পণ্ডিত হয়ে গৌর পার্ষদ হয়ে এলেন। সেই গৌরীদাস পণ্ডিত তোমার গুরুদেবের গুরুদেব। একদিন গৌরীদাস পণ্ডিত তার আশ্রম থেকে তীর্থ করতে যাবেন। আশ্রম কারো কাছে দায়িত্ব রেখে দিয়ে তিনি তীর্থ করতে যাবেন বেশ কিছুদিনের জন্য। ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা, নালে কিন্তু বুঝতে পারা যাবে না লীলা। গৌরীদাস পণ্ডিত আশ্রমটা কারো কাছে কদিনের জন্য দায়িত্ব রেখে, কারণ
বিগ্রহের সেবা তো দিতে হবে, তীর্থে যাবেন। তাই তার সবচাইতে প্রিয় শিষ্য ওই হৃদয়ানন্দ প্রভুকে তোমার ভজন কেমন ভাবে করতে হয় দেবাদিদেব ভোলানাথ দেখাচ্ছেন। দেখুন মায়েরা, জানো তোমার গুরুদেব গৌরীদাস পণ্ডিত একবার তীর্থে যাবে, তাই তোমার গুরুদেব প্রিয় শিষ্য, তাকে আশ্রমের দায় দায়িত্ব দিয়ে তিনি তীর্থে গেলেন। বেশ কিছুদিন হয়ে গেল তোমার গুরুদেব অর্থাৎ গৌরীদাস পণ্ডিত আর আসছেন না। তখনকার দিনে তো পায়ে হেঁটে তীর্থে যেতে হতো, তা বললেই কি তাড়াতাড়ি আসা যায়? তা যাই হোক, তাই গুরুদেবের বিলম্ব হচ্ছে আসতে। এদিকে আশ্রমের বছরে কি অনুষ্ঠান, যেটা বছরে মহোৎসব হয়, সেই মহোৎসব কাছে এসে গেল, কিন্তু গুরুদেব এখনো এলেন না। কি করে? তখন মনে মনে ভাবছে, গুরুদেব নাই বলে কি এই মহোৎসবটা বন্ধ যাবে? এটা তো হয় না। পরে গুরুদেব যদি এসে জিজ্ঞেস করেন যে হ্যাঁ রে, আমি বাড়িতে নেই বলে, আশ্রমে নেই বলে তোরা অনুষ্ঠানটা বন্ধ করে দিলি, তখন আমি কি জবাব দেবো? তাই কি করলেন? গৌরীদাস পণ্ডিতের অবর্তমানেই তার প্রিয় শিষ্য হৃদয়ানন্দ প্রভু ধুমধাম করে সেই বাৎসরিক অনুষ্ঠান করতে শুরু করলেন। মহা ধুমধাম সমারোহে মহোৎসব হচ্ছে। ঘটনাক্রমে সেই দিনই গুরুদেব এসে উপস্থিত আশ্রমে। দেখি, আমার অবর্তমানে, আমার অনুমতি ছাড়া আমার আশ্রমে অনুষ্ঠান হচ্ছে? হ্যাঁ, এত বড় স্পর্ধা হৃদয়ানন্দ, এত বড় স্পর্ধা তোর! আজ আমি তোকে সমুচিত শিক্ষা দেবো, এই বলে একটা লাঠি নিয়েছেন। দেখেছেন বাবা কেমন শাসন, এদিকে গেলেও জ্বালা, ওদিকে গেলেও জ্বালা। তখন বলে উঠলেন, এত বড় স্পর্ধা তোর, আমার অবর্তমানে তুই আশ্রমে অনুষ্ঠান করছিস? লাঠি নিয়ে হৃদয়ানন্দকে আঘাত করবেন বলে উদ্যত হয়েছেন। যেই না লাঠি নিয়ে উদ্যত হয়েছেন, হৃদয়ানন্দ গুরুদেবের চরণে এসে হাত জোর করে পড়েছে। হাত থেকে লাঠি পড়ে গেল গুরুদেবের। হৃদয়ানন্দ বক্ষ মাঝারে জড়িয়ে ধরলো। হরে হৃদয়ানন্দ, এতদিন ধরে আমি গৌর নিতাইয়ের পার্ষদ হয়েও গৌর নিতাই বিগ্রহ হৃদয়ে মাঝারে ধরে রাখতে পারলাম না, আর তুই আমার শিষ্য হয়ে আমার নিতাই গৌরকে হৃদয়ে ধরে রেখেছিস। যার হৃদয়ে নিতাই গৌর বিরাজ করে তার নাম হৃদয়ানন্দ নয়, তার নাম হৃদয় চৈতন্য। আজ থেকে তোর নাম দিলাম আমি হৃদয় চৈতন্য। শ্রীজীব গোস্বামী পাদ দুঃখী কৃষ্ণ দাসকে বলছে, জানো তুমি কার শিষ্য? তোমায় আমি খাতির করব না? হ্যাঁ, সেদিন থেকে তোমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য প্রভু। আচ্ছা বাবা, তুমি আমার কাছে এসেছো কেন? দুঃখী কৃষ্ণ দাস বলে উঠল, গুরুদেব, আমার শ্রী গুরুদেব কৃপা করে আপনার কাছে পাঠিয়েছে। কিন্তু কেন? কৃষ্ণ ভজনের অধিকার কৃপা করে আমাকে দিন। তুমি কৃষ্ণ ভজন করবে? তা বেশ, কৃষ্ণ ভজনের অধিকার তুমি পাবে, তবে তার আগে তোমায় ভুলে যেতে হবে এই জাগতিক সংসারে তুমি কোনো পুরুষ। ও বাবা, গোপী আনুগত্যে ভজন, গোপী ভাব না জাগলে কৃষ্ণ ভজন হয় না। আগে তোমায় ভুলে যেতে হবে তুমি জগতের কোনো পুরুষ। আজ গোপী ভজন রাজ্যে আজ থেকে তোমার নতুন নামকরণ হবে। আজ থেকে তোমার নাম হবে কনক মঞ্জুরি। এই যে মঞ্জুরি নামানা, গোপীরা কৃপা করে ভজন কিন্তু শিখিয়ে দেয় হাতে ধরে। গোপী আনুগত্য না হলে গোপী ভজন হয় না, কৃষ্ণ ভজন হয় না। তাই কি করলেন? কনক মঞ্জুরি নাম দিলেন। গুরুদেবকে জিজ্ঞেস করলেন দুঃখী কৃষ্ণ দাস, গুরুদেব, কৃষ্ণের তো 64 প্রকারের সেবা, আমি কোন সেবা করব? তুমি কোন সেবা করবে? তবে ওই দেখো, ওই যে পড়ে আছে সোনার ঝাঁটা, ওই সোনার ঝাঁটা নিয়ে তুমি প্রত্যেক দিন ভোরবেলায় সূর্য ওঠার একদম আগে থেকে তুমি ওই নিকুঞ্জ বন ঝাড় দেবে। এই হলো তোমার সেবা। 64 সেবার মধ্যে একটি সেবা। বেশ, আজ আনন্দের সেবা নয়, মনের আশা পূর্ণ হলো। গুরুদেবী কৃপা করে কৃষ্ণ ভজনের অধিকার দিল। দুঃখী ছুটে গিয়ে সোনার ঝাঁটাটাকে হাতে করে নিয়ে গুনগুন করে গাইতে গাইতে চলেছে।
আমায়রা যে কোনো কাজ করার আগে গুরু বন্দনা করতে হয়। কেন গো? যে কোনো কাজ করার আগে গুরুদেবের চরণে প্রণাম করে গুরু বন্দনা করে সেই কাজে লাগলে কাজ সাফল্যতায় আনে। হরি বল, হরি বল। কারণ গুরুকে, গুরু কৃষ্ণ, কৃষ্ণই গুরু, সেই জগৎ গুরু। গুরুর মধ্যে আছে। গুরুকে মনুষ্য জ্ঞান কখনো করতে নেই, তাই না মা? গুরুকে মনুষ্য জ্ঞান না করিও কখন, গুরু নিন্দা কভু করে না করিও শ্রবণ। যথায় হয় গুরু নিন্দা তথায় না যাইবে, গুরু নিন্দ করে মুখ কভু নাহি হেরিবে। তাই সোনার ঝাঁটা নিয়ে ধীরে ধীরে চলেছে। আর কৃষ্ণদাস গুরুদেবের জয় গুণগান গাইতে গাইতে চলেছে। জয় জয় শ্রী গুরু প্রেম কালপতর, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত যাক প্রকাশ, অদ্ভুত যাক প্রকাশ। অদ্ভুত যাক প্রকাশ। দেখো গুরু রূপে অদ্ভুত প্রকাশ। হরি বল। রূপে অদ্ভুত প্রকাশ। আমার অদ্বয় ব্রহ্ম শ্রী নন্দ নন্দনে আজ গুরু রূপে অদ্ভুত প্রকাশ। তাই নন্দ শ্রীনন্দের নন্দনে গুরু রূপে অদ্ভুত প্রকাশ। গুরু রূপে অদ্ভুত প্রকাশ গাইছে গুনগুন করে। হেয়া আজ্ঞানা তে মেরা শুনে মেরা, আর হিয়ায় আগে আনো তিমিরা বড় জ্ঞান। আর জ্ঞানকে রানে করো না। আর সুচন্দ কি রনে করুণা। দেখো দেখো আমার এই অজ্ঞানে আধার দূর করিল, অজ্ঞানাধার দূর করিল। ওই জ্ঞানান জন শালাকায়া দিয়ে অজ্ঞানে আধার দূর করি। ওই জ্ঞানাঞ্জন শালাকায়া দিয়ে অজ্ঞানাধার দূর করিল। আমি তো অধম, গুরুদেব কৃপা করে আমায় ভজনের অধিকার দিলেন। দৌড়মতে আগতে সততয়া সাথে মতে, আর দূর মতিয়া গতি সতত সতে মতি। আমার নাহি সুকৃতির বলে, আমার নাহি সুকৃতি লবনে। গো কোন সুকৃতি নাই আমার, কোন সুকৃতি নাই আমার। কোন সুকৃতি নাই আমার, আমার কোন সুকৃতি নাই আমার। আমি অধম পতিত জানা, কোন সুকৃতি নাই আমি আমার। অধম পতিত জনা, কোন সুকৃতি নাই আমার। দেখেছেন কত দৈনতা মহাপ্রভুর সেই বাণী। তিনি আদপি শুনিছেন তরুরে সহিষ্ণু না, অমানির অমানদান কীর্তনী সদা হরি। এমন দৈনতা স্বীকার না করলে কি সেই দৈনতার শিরোমণি
দীনবন্ধু দয়াল হরিকে পাওয়া যায়। আনন্দিত হয়ে দুঃখী গাইছে, এখনো মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন। আর মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন। মোহে করলয় পদে আর মোহে করল উপদে। আমায় যুগল ভজনে অধিকার দিল। অমর ভজনে অধিকার দিল। দেখো যুগল ভজনে হরি বল, হরি বল। অধিকার দিল। যুগল ভজনে অধিকার দিল। আমার পরম দয়াল গুরুদেব যুগল ভজনে অধিকার আমার দিল। পরম দয়াল শ্রী গুরুদেব। বাবে এমন দয়াল দেখি নাই রে। পরম করুণ শ্রী গুরুদেব। বাবে এমন দয়াল দেখি নাই রে। আমার পরম করুণ শ্রী গুরুদেব যুগল ভজনে অধিকার দিল। নীলমর গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মনয়াস। সৌচরণাম বুঝে রতি নাহি হবল রত বৈষ্ণব দাস। বল হরি বল। যেই গুরুদেব আমার অজ্ঞান অন্ধকার দূর করে যুগল ভজনের অধিকার দিল, সেই গুরুদেবের চরণে আমার ভক্তি রতি জন্মালো না। ও বাবা, সোনার ঝাঁটা নিয়ে আনন্দ করতে করতে যখন যাচ্ছে, ঝাঁটাকে হাতে ধরে বলছে, ঝাঁটা রে আমি কৃষ্ণ সেবার কি বা জানি। ওরে ঝাঁটা, তুই নিজ গুণে কৃপা করে গোবিন্দ সেবায় লাগিস। এই বলে কি করছে মা, হাতে ঝাঁটা নিয়ে নিকুঞ্জবন ঝাড় দিচ্ছে আর বদনে গাইছে কৃষ্ণ গুণগান গাইছে। হাতে ঝাঁটা নিয়ে নিকুঞ্জবন ঝাড় দিচ্ছে আর গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। হরি হরি বল। আর জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। আর জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় শ্যাম সুন্দর মদন মোহন নিকুঞ্জ বিহারী। জয় শ্যাম সুন্দর মদন মোহন নিকুঞ্জ বিহারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। হরি হরি বল। নিতাই গৌর হরি বল। রাধা শ্যাম জয় জয় গিরিধারী।